ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। রাজি আছেন না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই এক দেশে, ঠিক কিনা? এত ভালো কথা বলি, এরপরে ভালো লাগে না। হ্যাঁ, বখতিয়ার খিলজি বাংলাদেশে আসছিলেন কেন জানেন? রাজা লক্ষণ সেনের প্রাসাদে একজন সতী সাধ্বী হিন্দু বিধবা নারীকে জুলুম করা হচ্ছিল। তার ইজ্জত রক্ষার জন্য বখতিয়ার বাংলাদেশে আসছিলেন। এটা তাদের বোঝা উচিত। একজন হিন্দু নারীর ইজ্জত রক্ষার জন্য মহাবীর বখতিয়ার বাংলাদেশে এসেছিলেন। তাকে পত্র দেওয়া হয়েছিল, যেখানে জুলুম চলে, আপনি এসে আমাদেরকে উদ্ধার করেন। ঠিক কিনা বলেন? কাজেই আমাদের যারা অমুসলিম ভাইরা, তাদের উচিত আমাদেরকে বন্ধু মনে করা, অন্তত সামাজিক নাগরিক দিক থেকে। ঠিক কিনা বলেন? নাগরিক হিসেবে আমরা সবাই ভাই ভাই, এটা বুঝতে হবে। যদি তারা বুঝতেন, যদি আমাদের মতো তারা অন্তরে ঐক্যের প্রেরণা অনুভব করতেন, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিশোধ করতেন না, মুসলমানদেরকে নিয়ে করতেন। ঠিক কিনা? মুসলমানদেরকে বাদ দিয়া বা মুসলমানদের থেকে আলাদা হইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বানানো দরকার ছিল, ঐক্য পরিষদ। ওনারা নিজেদেরকে আলাদা করছেন কেন? এই দেশ নিরাপদ হবে যদি ইসলাম কায়েম হয়। আপনাদের জন্য আরো বেশি হবে। এখন তো বাড়ি দখল হয়ে যায়, কোনো মোল্লা মৌলানা সব তো বাড়ি দখল করে না। কত হিন্দু বাড়ি দখলে আছে। হিন্দু ভাইদেরকে বলবো তালিকা দেন, কোথায় কোন মুয়াজ্জিন সাহেব, কোন মৌলানা সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফাসসির সাহেব আপনাদের বাড়িতে বসে আছে দেখান। যে সাবরা বসে আছে তাদের তালিকা বের করেন। কোনো আলেম ওলামা তো হিন্দু বাড়ি দখল করে নাই, কোনো আলেম ওলামা তো মন্দিরে হামলা করে নাই, কোনো আলেম ওলামা তো মন্দির পাহারা দিল। ঠিক কিনা বলেন? কাজেই ইসলাম এদেশের প্রকৃতি, ইসলাম এদেশের স্বাভাবিকতা। একটা মাছ যেমন পানির ভিতরে সুস্থ থাকে, ভালো থাকে, সবল থাকে, খুশি থাকে, আনন্দে থাকে, হায়াত বাড়ে, ইসলামের ভিতরে বাংলাদেশে হায়াত বাড়ে। ঠিক কিনা? মাছটাকে পানি থেকে বের করে ডাঙ্গায় রাখেন,
মরে যাবে, ছটফট করতে করতে শুকিয়ে যাবে, শুটকি হয়ে যাবে, চিলকাওয়া নিয়ে যাবে, এই তো। আর কি ভবিষ্যৎ বলেন? ইসলামকে বাংলাদেশকে ইসলাম থেকে বের করে আলাদা করেন, দেখবেন বাংলাদেশ মরে শুকিয়ে যাবে, তারপর চিলকাওয়া নিয়ে যাবে। ওয়াশিংটন এক টুকরা, দিল্লি এক টুকরা, বেইজিং এক টুকরা, তেল আবিব এক টুকরা, ঠিক না? কাজেই যারা বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায় তারা বাংলাদেশের দেহ থেকে ইসলাম নামক প্রাণটাকে আলাদা করে বাংলাদেশটাকে মেরে ফেলতে চায়। কথাটা বুঝাতে পারছি? এই কথাটা আমাদের মনে প্রাণে দিলে জানে বুঝতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে মহা দায়িত্ব দিয়েছেন। এই বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক গোটা বিশ্বের ইসলামের খেদমতে শুধু না, নেতৃত্বে কাজে লাগাচ্ছেন। খেদমতটা কোথায় দেখেন তো? গোটা দুনিয়ার দাওয়াত ও তাবলীগের ইজতেমাটা বাংলাদেশে হয়, আর কোন আরব দেশে হয়? দিল্লিতে যে এই এর মানে তাবলীগের মূল মার্কাজ, ইয়াতে ভারতে তো ইজতেমা হয় না। ইজতেমা কোথায় হয়? কে কবুল করেছে? দেখেন আরব দেশগুলো, ইরাক, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, আরও যা আছে, জর্দান টর্দান, অনেক তো আছে, 20-22টা দেশ আছে, সৌদি আরব সহ। এইসব দেশে উন্নত মানের মসজিদ হয়, নির্মাণ হয়। সেই সব মসজিদে বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়, ঠিক না বলেন? 100, 150, 180, 200 রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা হয়, বাংলাদেশের বাচ্চারা গিয়ে এখানে 1 নম্বর হয়। কে করতেছেন এগুলি? কাবা ঘরের যে গিলাফ, পবিত্র সুন্দর কালো গিলাফ, এর মধ্যে যে সোনালী হরফের আয়াতগুলি লেখা, এই সোনালী লেখাগুলির ডিজাইন যে করে, ক্যালিগ্রাফিটা করে না একজন, তারপর তো এটাকে সুই দেয়া কাজ করা হয়। এই ক্যালিগ্রাফির ডিজাইনটা বাংলাদেশের চিটাগাংয়ের মৌলানা মুখতার নামে একজন করেন। খবর রাখেন। কাবা ঘরের এখন জানি না নতুন কাবা বা বর্তমান কাবার কিনা নাকি এর আগের যে এটা ছিল, কাবা ঘর তো বারংবার নির্মাণ করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে, তাই না? সংস্কার। কিন্তু কাবা সংস্কারের একটা পর্যায়ে কাবার ভিতরের ছাদের মধ্যে ধর্ণা থাকে না, কি বলেন আপনারা এগুলিকে? টানা থাকে যে বিমের মতো, এই বিম দেওয়া হয়েছিল বাংলাদেশে কাঠ দেয়া, বাংলাদেশের কাঠ, বুঝছেন? এই সমুদ্র পথে সাগরে, এই জেদ্দার এই সীমানা যেটা লোহিত সাগর, এখানে ঝড় তুফানে জাহাজ নষ্ট হয়ে গেছে। তখন এই জাহাজ এদিকেও জানা সেদিকেও জানা, কিছু করার নাই। তখন তারা জানতে পারলেন, ব্যবসায়ীরা জানতে পারলেন যে কাবাঘর নির্মাণ চলতেছে, কাবাঘর নির্মাণ কাজ চলতেছে। তারা সাথে সাথে এটা হাদিয়া দিয়ে দিলেন, এটা নিয়ে যান, এটা লাগানো হয়েছে। বিশ্বাস হয় না? কেমনি হলো? কাবা ঘরে বাংলাদেশে কাঠ নিবে, তো কাবা ঘরে বাংলাদেশে কাঠ নিবে না মনে করে নিয়ে নেই, অন্য কোনো কাঠ লাগাই নাই, ওই কাঠটা কোনো দেশের না, তো ওই দেশের হলে এই দেশের হলে সমস্যা কি? কাবা ঘরের ভিতরের ছাদের কাঠটা তো হয়তো শ্রীলঙ্কার, নয়তো অস্ট্রেলিয়ার, নয়তো লন্ডনের কোনো দেশের হবে, তো এটা কোনো দেশের না হয়ে বাংলাদেশের হয়েছে, সমস্যা কি বলে? আল্লাহ করছেন। কাজেই বাংলাদেশটাকে আল্লাহ ভালোবাসেন, কারণ আমরা আল্লাহকে অধিক ভালোবাসি, বলেছে সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আল্লাহকে সিজদা করে, সারা দুনিয়ার মানুষ আল্লাহকে রুকু করে, সারা দুনিয়ার মানুষ হজ করে, যাকাত দেয়, ইবাদত সবাই করে, কিন্তু আদব, লেহাজ এবং এটাকে বলা হয় বাড়তি একটা মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, কাবা ঘরের প্রতি, মক্কা মদিনার প্রতি, এটা বাংলাদেশ এগিয়ে আছে। আজান হইলে বাংলাদেশের নারীরা মাথায় কাপড় দেয়, অথচ ইসলামের বিধান নাই, কাপড় না দিলেও সমস্যা নাই। কেন দে? আদব। আল্লাহ বেজার হন না খুশি হন? কাবা ঘরের দিকে পা দিয়ে বসলে কোনো গুনাহ নাই, জানেন না? এটা না জানলে আছে, জানে রাখেন। কোনো কিতাবে দেখাতে পারবেন না কাবা ঘরের দিকে পাও দিলে গুনাহ হয়। মক্কা মদিনা যারা গেছেন তারা দেখবেন কাবার দিকে পা দিয়ে বসে কোরআন শরীফ পড়তেছে, কাবা ঘরের দিকে তাকায় থেকে কান্না করতেছে, পাটা কোন দিকে? হেলান দিয়ে এদিকে পা, কাবা ঘরের দিকে। কারণ হারাম না, গুনাহ হয় না, হারামও না, গুনাহ হয় না, এরপরে বাংলাদেশের মানুষ কাবার দিকে পা দেয় না। কেন দেয় না? আদব, 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 আদব। এই যে আদবটা, এই যে মহব্বতটা, এটা কি আল্লাহর কাছে অপ্রিয় না প্রিয়? এই জন্যে আমরা যে আল্লাহকে আদর করি, ভালোবাসি, মহব্বত করি, মক্কা মদিনা নবী, এই জন্য আল্লাহ আমাদেরকে বাড়তি ভালোবাসা দান করেন। সেই ভালোবাসার চাদরের নিচে বাংলাদেশটা আছে, আলহামদুলিল্লাহ, এবং থাকবে, বলেন ইনশাআল্লাহ। আর কি শুনতে চান বলেন?
খুব লম্বা করবো না, আপনাদেরকে কষ্ট দেব না, আর কিছুক্ষণ খুব কষ্ট দেব না ইনশাল্লাহ। আর কিছু আছে? হ্যাঁ, 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন 3 থেকে 3,500 সৈন্য নিয়ে। তখন লক্ষণ সেন ক্ষমতায়, লক্ষণ সেন, সেনদের ওই তো শাসন, হিন্দুদের জালিম শাসক লক্ষণ সেন। বখতিয়ার যখন প্রবেশ করেন বঙ্গে, এমন একটা রাস্তা দিয়ে আসছেন যে পাহাড়ের গিরিপথ, গোপনে প্রবেশ করার জন্য গিরিপথ হওয়ার কারণে পুরা বাহিনী ওনার সঙ্গে আসতে পারে নাই, আটকে গেছে অনেকে। একটা ভিড়ের মধ্যে হাঁটলে 3 বন্ধু একসাথে হাঁটা যায় না, আগে পিছিয়ে হয়ে যায় না, এমন হয়ে গেছে। তিনি আসলেন, বললেন যে হ্যাঁ, যে যার মতো পার হওয়ার পরে এক জায়গায় জমা হয়ে তারপর আক্রমণ করা হবে। তো যখন এই গিরিপথ পার হয়ে তিনি আসলেন, চেয়ে দেখলেন তার সঙ্গে মোট 17 জন লোক আসতে পারছে, বাকিরা এখনো পথে আস্তে আস্তে আসতেছে জঙ্গল পার হয়ে, ঠিক না? কিন্তু ইমানের জজবা এমন, এই 17 জন বললো যে কোনো থামাথামি নাই, চলেন, বাকিদের জন্য অপেক্ষা নাই, আমরাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই জিহাদের জজবায় 3000 লোককে জঙ্গলের ভিতরে রেখাই তারা অপেক্ষা না করে 17 জনকে নিয়ে উনি চলে আসছেন গণভবনে। তখনকার এসে ঘেরাও করে কালিমার পতাকা উড়াই দিয়েছেন। বাংলাদেশে প্রথম ইসলামের শাসন প্রবেশ করলো। ইসলাম প্রবেশ করেছে আরো আগে সাহাবীদের মাধ্যমে, ইসলামের শাসন প্রবেশ করেছে 1205-এ বখতিয়ারের মাধ্যমে। এরপর 1305, 100 বছর পর, বখতিয়ারের ঠিক 100 বছর পর হযরত শাহজালাল ইয়ামানি তিনি 360 জন সঙ্গী সাথী নিয়ে আবার আধ্যাত্মিকভাবে ইসলামের প্রবেশ সিলেট দিয়া বাংলাদেশে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশ কতভাবে আল্লাহ পাক সাজাইছেন, গুছাইছেন। এই বাংলাদেশে আমরা যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাড়ি ঘর, ব্যবসা পাতি, দোকানপাট, ফ্যামিলি রেখে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনি, ইসলামের বিজয়ের কথা শুনি, এতে আমাদের অন্তরটা ভরে যায়, পেটে ক্ষুধা থাকলেও মন ভরে যায়। এটা কার দান? আল্লাহ।